হ্যালো বন্ধুরা, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আমার থাম্বনেল বা টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজ কী নিয়ে ভিডিও করছি। আমি আজ ভিডিও করছি এত শীতে দেখুন আমার কত পিঙ্ক কালারের দেশি জবা ফুল ফুটেছে, গাছ ভর্তি, আর গাছ ভর্তি সব কুড়ি রয়েছে এই দেখুন। আর দেশি থোকা জবা আমি এই গাছটা, আমার বাড়িতে একটা বড় থোকা জবা গাছ আছে, সেই গাছ থেকে একটু ছাদেই সেই গাছের থেকে আমি কলম তৈরি করেছিলাম। কলম তৈরি করে বসিয়েছি, দেখুন কতটুকুনি গাছে আমার এই ফুলটা হয়েছে। এই গাছটা আমি লাগিয়েছি জাস্ট 4 মাস, 3.5 মাস, 4 মাস হবে, তার বেশি না। এবার দেখুন গাছগুলোতে আমার কত কুড়ি রয়েছে এবং কত ফুল রয়েছে। দেশি জবা এত শীতেও কত বড় বড় ফুটেছে দেখুন। অনেক গাছে 4-5টা ফুল ফুটেছে এই একটা ছোট্ট গাছে, আর একটা ছোট্ট গাছে এই একটা থোকা জবা ফুটেছে। আর এইটা হলো অ্যাজিলিয়াম ফুল, ঠিক আছে, 2টো ফুটেছে এখানে। এই ডালটা দেখুন। আর এই একটা অ্যাজিলিয়াম গাছ আছে, এইটা লাল রঙের ফুল হবে। এটা কুড়িয়ে এসছে, যেদিনকে হবে সেদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি আপনাদেরকে বলছি, আমার এই ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন, আমি পরের ভিডিও যখন ছাড়বো যাতে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এবার আমি এই গাছের জন্য আমি কী করি, আমি তো কোনো রাসায়নিক সার পছন্দও করি না, গাছে ব্যবহারও করি না। আমি যাই করি শুধু আমি ঘরে জৈব সার তৈরি করে নিয়ে। এবার আমি একটা কাজ একদমই নতুন বলছি, এটা আমি কোনোদিন আপনাদের সাথে শেয়ার করিনি। দিয়ে নিয়ে আমি কি করি, এইখানে আমার সব সবজি জমানো আছে, সবজির খোসা জমানো, মানে যে সবজির খোসা সব জমানো আছে। যখন পচা পচা মতো হয়ে যাবে তখন এর মধ্যে আমার একটা বালতি আছে, সেই বালতিটার নিচে অনেকগুলো ফুটো ফুটো করা আছে, দিয়ে আবার সে ফুটো ফুটো করা আছে সেই বালতিটার মধ্যে আমি এইটাকে ঢেলে দেবো, এর থেকে বড় সেটা দিয়ে তার মধ্যে ঢেলে দেবো, দিয়ে তার মধ্যে অন্তত 20 লিটার জল দেবো, দিয়ে এবার নিচে এই বালতিটাকে আবার পেতে দেবো, মানে এই বালতিটার ওপরে সেই বালতিটা বসিয়ে দেবো। দিয়ে নিয়ে ওই যে 20 লিটার জল অন্তত ওর মধ্যে ঢেলে দেবো, দেওয়ার পরে সেই জলটা টপ 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 করে এই বালতিটার মধ্যে পড়বে। দিয়ে ওই জলটাকে আমি আরও জলের সাথে মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দেব। এই হলো আমার সার। এই সারটা আপনারা দিয়ে দেখবেন গাছের চেহারাই অন্যরকম হয়ে যাবে, গাছের গিলেজ বেড়ে যাবে, গাছে ফুল কুড়িতে ভরে যাবে, সবজি গাছে ফুল ফলে ভরে যাবে, লঙ্কা গাছে ফুল ভরে যাবে, প্রতিটা গাছের জন্য এই সারটা খুব সুন্দর আর কি। আমি কিন্তু এই গাছটা সবাই অনেকেই বলেন যে চন্দ্রমল্লিকা গাছে নাকি এইগুলি দিতে নেই, ডালিয়া গাছে দিতে নেই, কিন্তু আমি ডালিয়া গাছে, চন্দ্রমল্লিকা গাছে সর্ষের খোল দিই না, আমি এইগুলি কিন্তু দিই, সরিষার খোলও দেই খুব মাঝে মধ্যে, রেয়ার। ওই দেখুন আমার চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন। ডালিয়া গাছ আমি সব গাছের জন্য আমি এটা মোটামুটি ব্যবহার করি, গাঁদা গাছ সব গাছের জন্য। এই যে অ্যাডেনিয়াম গাছ, দেখুন অ্যাডেনিয়াম গাছ, এই শীতের সময় তো অ্যাডেনিয়াম গাছ ডরমেন্ট পিরিয়ডে চলে যাওয়ার কিন্তু দেখুন আমার অ্যাডেনিয়াম গাছে আর এইখানে সবজির খোসা বলতে এর মধ্যে কলার খোসাও আছে, ফলের খোসা আছে, শসা আছে, আলুর খোসা, সব রকম খোসা আছে। দিয়ে এইগুলো যখন পচে এটা ধরুন এখন তো অনেকটা ভর্তি, পচে যখন আপনার হাফ বালতি হয়
তখন আমি ওইটা মানে রাখার প্রতিদিনই ধরুন যেটা বেরোয় সেটা আবার এর উপরে চাপা দিয়ে দিই, আবার যেটা হয় সেটা এইভাবে করে করে আমি জমাই। বড় গাবলাটার মধ্যে বালতিটার মধ্যে আগেই আমি প্রেশারটা দিই না, কারণ আমার ছাদে জায়গা কম, গাছ বেশি, ওই জন্য আগে ছাদে অত বড় প্রেশার দিই না। দিয়ে এইভাবে গাছের যত্ন করুন। গাছের যত্ন করলে ফুল অবশ্যই পাবেন। আর গাছে এখন প্রতিটা লোকেরই বাড়িতে গাছ লাগানো উচিত, কারণ গাছের সংখ্যা মানে প্রচুর কমে গেছে। দিয়ে এবার যার যেইটুকুনি জায়গা আছে সে সেইটুকুনি জায়গার মধ্যে গাছ লাগান। একটা হবে একটাই লাগান, দুটো হবে দুটোই লাগান, যেইভাবে হবে সেইভাবেই লাগাবেন, কিন্তু গাছ লাগানো বাড়িতে উচিত। এই ছিল আজকে আমার ভিডিও। আমার এই ভিডিওটি আপনারা ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর নতুন এই শীতে সব দাদা মাসি পিসি কাকা কাকিমা বড় বড় ছোট সবাইকে বলছি সাবধানে থাকবেন। আর সকল বন্ধুদের বলছি সব ভিডিও মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।